চামদানি পৌরসভা ও চন্দননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক অভিনব কর্মসূচি। এদিন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্টেয়ার সাকসেস নামকরণের মাধ্যমে শিক্ষাদান পর্বের শুভ সূচনা করা হয় পৌরসভার স্পর্শ হেলথ সেন্টারের হল ঘরে। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাগালভি, বিধায়ক অরিন্দম গুইন, পৌর প্রধান সুরেশ মিত্র সহ পুলিশ আধিকারিকগণ ও জনপ্রতিনিধি এবং ছাত্রছাত্রীরা। এদিন পুলিশ কমিশনার নিজে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করবেন বলে প্রতিশ্রুতি দেন। দেখুন এই বিষয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন। এটা আপনার জন্য নতুন কোনো কাজ নয়, আপনারা তো প্রতি বছর সার্ভে করছেন। শুধু আমি একটা জিনিস জানতে চাইবো আজকে আমাদের কাছ থেকে, কি আপনাদের যখন আপনারা ফিল্ডে যান তো আপনাদের সমস্যাটা কি হয়, যদি আপনারা একটু শেয়ার করেন আমাদেরকে, তাহলে আমরা সেই নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করবো। এছাড়া আমাদের গভর্নমেন্টের একটা গাইডলাইনও আছে নতুন করে, যারা 65+ তাদেরকে একটু মানে এই সার্ভেতে আমাদের একটু আমাদেরকে বারণ করা হচ্ছে, কারণ তাদের বয়স একটু বেশি আছে বলে হয়তো যদি কোনো রকম ওনাদের এফেক্ট হয় ডেঙ্গু, তো এটা আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। তা সত্ত্বেও কিন্তু আমরা চেষ্টা করছি যাতে ওদেরকে মানে কোনো রকম কিছু করা যায়, কিন্তু এখনো আমি কথা দিতে পারবো না আমরা, কারণ যেহেতু গভর্নমেন্ট গাইডলাইন সেটা আমাদের মানতে হয়। এছাড়া আমাদের যে পৌরসভা তরফ যে কাজটা করছি আমরা, বিশেষ করে যারা সার্ভে করছে, একই আমাদের কথা বলে তো কোনো লাভ নেই কি আপনার বাড়িতে গিয়ে দেখতে কোথায় জল জমছে, কোথায় টায়ারে জল জমছে, একই কথা বলে লাভ নেই। কিন্তু আপনাদের যে রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু আমাদের পৌরসভা কাজ করবে। সুতরাং যে রিপোর্টটা আছে আপনারা কিন্তু যে ফিল্ডে আপনারা যান, অন্তত প্রপারলি আপনারা ইনকোয়ারি করে ওটা আমাদেরকে জানাবে, পৌরসভাকে যারা সমাজের দায়িত্বতে আছে তাদেরকে জানাবে। এটা একটা নতুন কোচিং সেন্টার খুলেছে স্টেজ টু সাকসেস। এর মেয়ে উদ্যোগ নিয়েছেন আমাদের চামদানি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব, সঙ্গে আছেন এমএলএ সাহেব। যখন রামনবমীর এখানে উৎসব যখন ছিল তখন একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। তখন আমরা রামনবমী এবং মসজিদ কমিটির সঙ্গে মিটিং করেছিলাম, তখন আমরা কথায় বলেছিলাম এখানে একটা কোচিং সেন্টার করা উচিত, আর বইগুলো আমি দেব। এটা শুনে চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে, এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে এখানে একটা কোচিং সেন্টার উনি লাইব্রেরিটা বানিয়েছেন, যেখানে বই রাখা হবে। যারা পাস করেছেন এই পরীক্ষাগুলো, এখানে কনস্টেবল থেকে শুরু করে ইউপিএসসি পরীক্ষা অবধি আমরা সমস্ত বই আমরা এখানে দিয়েছি। যারা পাস করেছেন এখানে আসবেন, স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করবেন, ওদের এক্সাম কীভাবে পাস করতে হয়, কী সিলেবাস থাকে, কীভাবে প্রিপারেশন নিতে হবে, সব কিছু গাইড করা হবে। এটা ভালো উদ্যোগ, সমাজের জন্য একটা ভালো উদ্যোগ আছে। শুধু চাপদানিতে শুধু আমরা দঙ্গা বা ক্রাইম এটা শুনবো না, এখানকার বাচ্চারা একটা ভালো ভবিষ্যতের জন্য কামনা করে, ভালো পড়াশোনা করে যে রাস্তাটা দেখানোর জন্য আমরা সবাই এখানে এসেছি। এমএলএ সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন। স্যার, আপনি বলছিলেন যে মানে পুলিশের কর্তারা তারা এসে পড়াবেন বাচ্চাদেরকে, এরকম কোনোদিন দেখতে পাবো যে আপনিও আসছেন? নিশ্চয়ই, আমি যখন এখানে বলেছি ইউপিএসসি যে প্রিপারেশন নেওয়ার জন্য যে কী কী লাগবে, আমি মাঝে মাঝে এখানে আসবো। আমরা ডেট ফিক্স করছি, যারা কনস্টেবল পাস করেছে কনস্টেবল ক্লাস নেবে, যারা WBPS পাস করেছে ওরা ক্লাস নেবে, এবং যারা ইউপিএসসি পাস করেছে তার মধ্যে আমি এসে এখানে উঠেছে না। সরকারি বিভিন্ন সংস্থা আছে যাদের
এই সমাজ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, এবার সমাজে কিছু দেওয়ার আমাদের তার পালা আছে। আমি এখন চাকরি পরিষ্কার বিশেষ করে আমাদের সিপি স্যারকে বিভিন্ন করে ধন্যবাদ ওনার মাথা থেকে বলেছে এসে প্রকাশ করেছিলেন যেখানে আমাদের কোচিং সেন্টার করা হয়। আমরা ওনার কথা শোনার পর আমরা আমার কাউন্সিলের সঙ্গে কথা বলি, এটা একটু পিছাও তাদের কনসেন্ট দেয়, তারপরে আমাদের ঘর থেকে যখন আমরা রেডি করলাম, এখন দায়িত্ব আমাদের আরও বেশি বেড়ে গেছে। কারণ ঘর নিয়ে গেছে, ঘর করে দিয়েছে, ঘর রেডি যাচ্ছে, আজকে করে দিয়েছে, এবার আমাদের কাজ চলে। আমরা ছেলেরা রেখেছি যারা চাই তাদের আমরা রেজিস্ট্রেশন করতে হবে। কতজন হচ্ছে আমরা দেখি, একটা প্রথম 10 দিন আমরা একটা ওয়াচ করি, কতজন অ্যাডমিশন নিচ্ছি, তারপর সেই হিসাব সব আলোচনা করে যারা লোকেরা অ্যাডমিশন আলোচনা করে আমরা ঠিক করেছি। যেভাবে ওরা ডেট দেবেন, আমরা যে স্টুডেন্টরা যারা আসবে আমরা বাই ফোন তাদেরকে জানিয়ে দেবো কখন থেকে আপনাদের পছন্দ চান। আমাদের প্রত্যেকের চাকরি কৌশল যা যা সাপোর্ট প্রয়োজন আমরা নিশ্চয়ই আমরা চাই যে আমাদের যে বাচ্চাদের যারা পড়াশোনা তৈরি হচ্ছে তাদেরকে সবরকম সাপোর্ট দেবে। আপনি হয়তো জানেন না, হুগলি জেলা এখন চাপদানি হচ্ছে আমার 1 নম্বর। এখানে প্রচুর ছেলে যারা আছেন, যারা এখন দেখবেন বিভিন্ন জায়গাতে যারা ভিডিও আছে, ইডিএম আছে, পুলিশে আছে, প্রচুর ছেলে। সুতরাং আমরা এখন শিক্ষা দিকে কিন্তু অনেক আমরা এগিয়ে গেছি, তাই আমাদের যা যা সাপোর্ট প্রয়োজন নিশ্চয়ই সব হবে। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, শ্বেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, পরের ধাপ।